দর্শক, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটের দিকে। প্রথম দিকে যখন তিনি ভর্তি হয়েছিলেন, এই শেষ দফায় সংকটে ছিল, মাঝখানে একটু 1-2 দিন ভালো ছিল, কিন্তু আবারও তার শারীরিক অবস্থা সংকটের দিকে চলে গেছে। ইতিমধ্যে জেনেছেন যে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত, আরো অনেক বহুবিধ শারীরিক জটিল অবস্থা, জটিল থেকে আরো জটিল হয়েছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে বলেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। দলের বিভিন্ন সূত্র বলছে যে মায়ের এই শারীরিক অবস্থার সার্বক্ষণিক খবরাখবর রাখছেন লন্ডনে অবস্থান করা তার পুত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি যে কোনো সময় চলে আসবেন এবং এই সংকটময় সময় মায়ের পাশে থাকবেন এমন প্রস্তুতি তার রয়েছে, এটি দলের বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে। এক্স্যাক্টলি তিনি আগে যে পরিকল্পনা করা হয়েছিল যে তিনি হয়তো বিলম্বে আসবেন, মায়ের এই পরিস্থিতির কারণে হয়তো তিনি চলে আসবেন খুব দ্রুতই, এমন একটি খবর আজকে সারা দেশে মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেছে বিএনপি এবং তার প্রতি দলের সর্বোচ্চ দোয়া, শ্রদ্ধা, ভালোবাসা সেটি প্রকাশ করা হয়েছে। নয়াপল্টন মসজিদে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক উত্তরণে সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার। গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন, নির্যাতিত হয়েছেন, সব শেষ তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। আপনারা জানেন 2 দিন ধরে তিনি আবার অসুস্থ হয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। যাই হোক, তার রোগ মুক্তির জন্য দোয়া, এছাড়া আর কোনো আপাতত ভরসা নেই। দোয়াটাই হচ্ছে একমাত্র ভরসা। এখন বেগম খালেদা জিয়ার পরিস্থিতির কি হতে পারে তার উপর অনেক কিছু নির্ভর করে। তা যদি খারাপ কিছু হয়, খারাপ কোনো সংবাদ যদি সত্য প্রমাণিত হয়, তাহলে বর্তমান নির্বাচনের তফসিল ঠিক থাকবে কিনা এটা বলা কঠিন। তারেক রহমান আকস্মিকভাবে তার আগের চিন্তা ভাবনা থেকে তিনি আগে চলে আসবেন। সব মিলায় পরিস্থিতি আসলে আরেকদিকে মোড় নেবে। তবে একটা জিনিস ভালো যে খালেদা জিয়ার জন্য জামাত ইসলামীও পর্যন্ত দোয়া করেছে আনুষ্ঠানিকভাবে, এনসিপি করেছে, সব পক্ষই করেছে। অন্তত খালেদা জিয়ার প্রশ্নে বর্তমানে অবস্থিত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কোনো রকম মতভেদ নেই এবং তার প্রতি সর্বোচ্চ সম্মান সবাই জানাচ্ছে এবং এমনকি খালেদা জিয়ার আসনে কেউ প্রার্থী দেবে না বলে ঘোষণা করেছে। এটা খালেদা জিয়ার জন্য একটা বিরল সম্মান। অন্তত এখন যে রাজনৈতিক দলগুলো আছে, দলমত নির্বিশেষে সবারই একটা অসাধারণ শ্রদ্ধা, ভালোবাসার জায়গা আছেন বেগম খালেদা জিয়া। জাতীয় পার্টিও দোয়া করেছে। যাই হোক, আল্লাহ ভরসা, এখন তো আর কিছু বলার নেই, এখন অপেক্ষা করা এবং খালেদা জিয়ার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল তারা দিন রাত কাজ করে যাচ্ছেন এবং সর্বোচ্চ চেষ্টা করছেন খালেদা জিয়া যে সংকটজনক পরিস্থিতির দিকে চলে গেছেন সেখান থেকে ফিরিয়ে আনার জন্য। দর্শক, এরকম প্রত্যেকটা উপজেলায় জেলায় কিন্তু বিশাল বিশাল করা হয়েছে, কিন্তু এইসব কলেজ থেকে, এইসব স্কুল থেকে আমাদের আউটপুটটা কি হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। আমরা কি পাচ্ছি? আমাদের ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের ট্রেনিং এর জন্য উপযুক্ত স্কুল কলেজ বানাতে হবে, যাতে আমাদের ছেলেমেয়েরা শুধু কনভেনশনাল লাইনে পড়াশোনার সাথে সাথে তারা যেন কারিগরি বিজ্ঞান তারা লাভ করতে পারে এবং কারিগরি বিজ্ঞানের মাধ্যমে তারা যেন চাকরিটা, তারা জীবিকা নির্বাহের জন্য তাদের সঠিক চাকরিটা, সঠিক কর্মসংস্থান পেতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। সেটা নিশ্চিত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে যদি তারা আমরা সরকার গঠন করতে পারি। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা খাতে 5% আমাদের যে জিডিপি, সেই জিডিপি 5% পর্যন্ত আমরা শিক্ষা খাতে বরাদ্দ রাখার চেষ্টা করব, কারণ শিক্ষা খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। এখান থেকে আমাদের নারী শিক্ষা, আমাদের ছাত্রদের শিক্ষা, এই শিক্ষা থেকে কিন্তু তারা যত বেশি শিক্ষিত হবে, যত উপরে উঠতে পারবে, যত ক্ষেত্র তারা বিচরণ করতে পারবে, তত বেশি বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে, পরিশুদ্ধ হবে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, আমাদের বৈষম্য বিরোধী যে আন্দোলনের
বৈষম্যটাই আমাদের সমাজ থেকে দূর করতে হবে। সেই বৈষম্যটা যদি আমাদের সমাজ থেকে দূর করতে হয়, তাহলে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা আনতে হবে এবং ট্রান্সপারেন্সি আনতে হবে, স্বচ্ছতা আনতে হবে। স্বচ্ছতা এবং দায়বদ্ধতা যদি আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে আনতে পারি, সিস্টেমগুলোকে ঠিক করতে পারি, তাহলে আমি মনে করি, আমি বিশ্বাস করি যে আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ করতে সক্ষম হব। যেই কারণে আমাদের ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, গুলি দিয়েছে, সেই কারণটা আমরা বাস্তবায়ন করতে পারবো। আমি আর কথা বলবো না, আমি আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা অনেক বড় হও, তোমাদের জীবনে তোমরা সফলতা লাভ করো, বাংলাদেশের মুখ উজ্জ্বল করো, আমি সেটা দোয়া করি। এবং আগামী প্রতি বছর আমি এটা আপনাদেরকে ওয়াদা করলাম যে প্রতি বছর এই জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে প্রতি বছর এটা পালিত হবে, এই অনুষ্ঠান। এবং আমার আমার বাবার নামে হোক, ফাউন্ডেশনের নামে হোক, যে মাধ্যমেই হোক না কেন, আমাদের অত্র এলাকার যেসব ভাই বোনরা, ছেলেমেয়েরা পড়াশোনার সমস্যা হচ্ছে, স্কুলে যেতে পারছে, কলেজে যেতে পারছে না, বা উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য তাদের সমস্যা হচ্ছে আর্থিক কারণে, তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি সেটা অবশ্যই আমি ব্যক্তিগতভাবে সেটা আমি দেখব। কারণ আমি সবসময় বিশ্বাস করি শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া আমাদের কোনোভাবে কোনো উন্নতি করা সম্ভব নয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমি ছাত্রদলকে এবং যারা এই প্রোগ্রামের সাথে জড়িত ছিল, আমার গার্জিয়ানরা যারা আসছেন, বাবা মারা যারা এসছেন, শিক্ষক শিক্ষিকা, আমার ভাই বোনরা, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। করেন আমাদের ছেলেমেয়েদের জন্য সেটা গুরুত্ব অপরিসীম। আপনারা আপনাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ব্যয় করছেন, তাদেরকে শিক্ষা দিচ্ছেন, তাদেরকে অনেক কিছু। আপনারা একটি সমাজে বাঁচতে হলে, নিজের পায়ে দাঁড়াতে হলে কি কি গুণাবলী থাকা প্রয়োজন, প্রতিটাই কিন্তু আপনারা তাদেরকে শেখাচ্ছেন। সুতরাং আপনারা যেটা করছেন